আমাদের চেয়ারম্যান ওস্তাদ, যাকে ঘিরে যার চিন্তা চেতনা, যার এই দীর্ঘ পরিশ্রম, রক্ত ঘাম একাকার করে যিনি লোগাতুল আরাবিয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছেন, কোরআন সুন্নাহর ভাষাকে সমাজের মাঝে সমাদৃত করতে চাচ্ছেন, বিশেষ করে কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই চেয়ারম্যান ওস্তাদের পক্ষ থেকে আমি কিছু শুনতে চাইবো। তার আগে আমি আমাদের দর্শকদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে ওস্তাদ, আসলে ব্যাপারটা এমন যে আসলে এই লুগাতুল কোরআন বা কোরআন সুন্নাহর ভাষা তথা আরবি ভাষা দিয়ে এই বৈশ্বিক পরিমণ্ডলে আসলে কতটুকু অবদান রাখা যাবে বলে আপনি মনে করছেন? এই আধুনিক যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আসলে কোরআন সুন্নাহটা, এই কোরআন সুন্নাহর ভাষাটা শিখে তারা আসলে বিশ্বের এই চ্যালেঞ্জটাকে কি মোকাবেলা করাটা কতটুকু সম্ভব বলে মনে করছেন? কারণ আমার প্রশ্নটা জাগার কারণ এটাই যে আপনি এটার জন্য এত রক্ত ঘাম একাকার করে কাজ করে যাচ্ছেন, এটা কেন মূলত? আসলে এটার কি ওরকম সুদূর প্রসারী কোনো লাভজনক দিক আছে যেটা আমাদের বিশ্ব উপকৃত হবে, আমাদের জাতি সমাজ দেশ বিশ্ব মহাবিশ্বগুলো উপকৃত হবে বলে মনে করেন? এই জায়গায় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তো আপনার বিনীত অনুরোধ জানাচ্ছি এই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে দেখছেন দেখবেন তাদেরকে আলহেরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আলহেরা জে টিভির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে খুশির সংবাদ, আমার ওস্তাদ, আমি দারুল হাসানে পড়েছি, আমাদের শায়েখের কথা আমরা শুনেছি যে আজকে যে বিষয়টি নিয়ে আমাকে আপনি প্রশ্ন করেছেন, যে আমি যা সারাদিন বসে যে এই বিষয়টি নিয়ে ভাবি চিন্তা করি, মনে হয় যেন আজকের এই সাক্ষাৎ, আজকে আমাদের শায়েখদের সাথে কথা বলা এবং বইগুলো অনেক দিন ভাবতে থাকি যে আমাদের বাংলাদেশে এই বইগুলো যেন সহজে পাওয়া যায়। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে ইলান নূর, ওনারা যে এত চমৎকারভাবে বাইরের দেশ থেকে বইগুলো আনা, যে কত খরচ, এগুলোকে তারা অনুমতি নিয়ে এসে সুন্দরভাবে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদের প্রতিষ্ঠানে জামিয়াতুল হেরা আল ইসলামিয়া তারা চলে এসেছেন। এই বড় মানুষগুলোকে পেয়ে আমি প্রথমে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে আরবি ভাষা নিয়ে কাজ করলে লাভটা কি, আমি সে দীর্ঘদিন ধরে যখন দারুল হাসানে পড়ি 2000 সনে, তখনই আমি ভাবতাম যে ইংরেজি আমরা প্রতিটি বাড়ি আনাসে কানাসে বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চলে ইংরেজির বিভিন্ন কোর্স রয়েছে, এখন তো আরো ব্যাপকভাবে রয়েছে। কিন্তু কেন ওলামা ইকরাম শায়েখেরা ভাবে না যে আরবিটাকে, যেটা জান্নাতের ভাষা, মুসলমানদের ভাষা এবং আমাদের মুসলিম কান্ট্রি যতগুলি যান না কেন সবগুলি তো আরবি ভাষা, তাহলে এই ভাষাটাকে নিয়ে কেন আমরা ভাবি না? তাই এই আলহামদুলিল্লাহ, আজকে ইলান নূর আমি দেখতেছি যে এটাকে তারা সুন্দরভাবে নিয়ে এসেছেন। আমাদের বিশেষ করে আমাদের আবু তাহের মেজবা সাহেব হাফিজাউল্লাহ, কত চমৎকার একটি খেদমত, এবং যারা বাইরের দেশে যে ভাষাটাকে নিয়ে 20 থেকে 25 বছর গবেষণা করে এটা সুন্দর, যারা শুনে শুনে, অর্থাৎ আমাদের যে আমাদের শায়েখ বলেছেন ইংলিশ মিডিয়ামটা, যে একটা বাচ্চা শুনতে 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 যেভাবে ভাষাটা শিখতেছে, সেই তরিকেই তারা এই 12টি খণ্ডে এটাকে করেছেন, সেটাকে নিয়ে এসেছেন। আমি আশা করি যে খুব দ্রুত গতিতে আমরাও এই কারিকুলামের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে আমরা সারা দেশে আমাদের এই আরবিটাকে সহজ করে তুলে ধরতে পারবো। কোরআনকে যখন আরবি ভাষাটা তার শিখা হয়ে যাবে, আমি মনে করি যে কোরআন এবং সুন্নাহ তাদের জন্য সহজ হয়ে যাবে এবং বুঝার আগ্রহটা অনেক জেগে যাবে। আজকে যদি আপনি দেখেন, আমাদের লক্ষ লক্ষ আলিয়া মাদ্রাসার কামেল পাশ করা এবং বিভিন্ন মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস ইফতা শেষ করেছে বিশাল শায়েখ, কিতাব অনেক বুঝেন। আপনি একটু কথা বলতে চান আরবিতে, 2 মিনিট কথা বলতে পারেন। আমি মনে করি যে শায়েখ ওনারা যখন এই তরিকাটা সহজ একটা সিস্টেম আলেম ওলামাদের সামনে নিয়ে আসবেন, প্রথমে আমি ওনাদের কাছে অনুরোধ করব, আগে আপনারা আপনাদের এই তরিকা সিস্টেমকে দরকার নাই আপনার জায়গায় জায়গায় নিয়ে বিভিন্ন জায়গায় ওদের কাছে পৌঁছানো, বরং আলেম ওলামা, পরিচালক, উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা যারা আছে তাদের কাছে আগে পৌঁছান। দেখবেন এমনি আরবি ভাষাটা পৌঁছে যাবে এবং বাচ্চাদের মাধ্যমে আপনাদের একটা আরবি ভাষার একটা বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। ইলান নূর সেই ভূমিকা রাখতেছে। আমি ইলান নূরকে অভিবাদন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই ছোট্ট পরিবার আলহেরা শিক্ষা পরিবারের
পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই কাজকে আপনার সামনের দিকে অগ্রসর করবেন এবং আমিও আপনাদের সাথে ইনশাল্লাহ আছি। শুকরিয়া ওস্তাদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ওস্তাদ, আসলে আপনি আরবি ভাষার একটা খেদমত করে যাচ্ছেন, দীর্ঘদিন যাবতীয় কোরআনের খেদমত করে আসছেন। এখন কোরআনটাকে বোঝার জন্য আরবি ভাষার যে কত গুরুত্ব, সেই গুরুত্বটা অনুধাবন করে আপনি আরবি ভাষার খেদমত শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। তো আপনি আপনার প্রতিষ্ঠানে আরবি ভাষাটা শেখানোর জন্য আসলে কোন পদ্ধতি অবলম্বন করছেন, কিভাবে বাচ্চাদের মাঝে আরবির ভালোবাসা তাদের অন্তরে রোপণ করে দিয়েছেন? আসলে এই যে একটা মাত্র আমি যতটুকু জানতে পেরেছি বা দেখছি, মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে দেখা যায় তাদের মুখে আরবি ভাষা চলে আসছে, তারা উঠায় বসায় চলায় ফেরায় সব ক্ষেত্রে আরবি ভাষার একটা সুন্দর চমৎকার ব্যবহার করে যাচ্ছে। আসলে এই চমৎকার এই ফলপ্রসূ পদ্ধতিটা যদি আমাদেরকে একটু বলতেন, কিভাবে আপনারা বাচ্চাদের মাঝে এটা অ্যাপ্লাই করছেন, যে যার জন্য তারা এত আগ্রহের সাথে ভালোবাসার সাথে আরবি ভাষাটাকে তারা অ্যাকসেপ্ট করে যাচ্ছে, রিসিভ করছে, এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের একটু আগে শাইখ একটা উদাহরণ দিয়েছে, একজন অন্ধ ব্যক্তির একটা উদাহরণ দিয়েছে যে আমার যে ফিন্নি বা সেমাইটা বা যেটা যে খাওয়াটা, এটা যদি আমি অন্ধের মুখে উঠেই দিলে আর ওই বক বক বাঁকা এটা আমার গলা দিয়ে ঢুকবে না, প্রবেশ করবে না। তা আমি মনে করি যে আমরা যে ভাষা যেভাবে আমরা পড়াচ্ছি আধুনিক কি কয় কাদিম নেসাবে, অর্থাৎ পুরাতন যে সিস্টেমে গ্রামার শিখে আর ওই ভাষাকে আমরা যেভাবে শেখাচ্ছি, আমি মনে করি যে ইলান্নুর যেই পদ্ধতি আল্লাহ রাবিয়াতু বাইনি ইয়াদে আওলাদিনা যেটা নিয়ে এসেছেন, এটা আমার মনে হয় যে ওই অন্ধ ব্যক্তিকে সোজা খাওয়াই দিয়ে স্বাদ পাওয়ার মাধ্যমে আমরা আরবি শিখাইতে পারবো। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, আমাদের আল্লাহ রাবিয়াতু আমাদের এসো আরবি শিখিয়ে আবু তাহির মেসবাহ হাফিজাহুল্লাহ তিনি যে চমৎকার যেটি করেছেন, আমরা কিন্তু ওনারা আমাদেরকে এই মাত্র নিয়ে আসছেন এগুলো। আমরা সূচনা লগ্নে আমাদের জামিয়াতুল হেরা আল ইসলামিয়া এসো আরবি শিকির সাথে আল্লাহ রাবিয়াতু বাইনিয়াদিক এগুলোকে আমরা রেখেছি এর পূর্ব থেকেই। তা আমরা প্রথম আমার জানা ছিল না, এই বইটি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যে আল্লাহ রাবিয়াতু বাইনিয়াদাই আওলাদিনা, কিন্তু আমার ধারণা ছিল যে আমরা এসো আরবি শিকিটিকে শেষ করে তারপরে আল্লাহ রাবিয়াতু বাইনিয়াদাইকে আমরা ধারাবাহিকভাবে প্রথম বর্ষেও রেখেছি, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের মাধ্যমে এটাকে আমরা শেষ করব। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমি তো এখন নতুন করে চিন্তা করতেছি যে আমার আলহেরার যে 7টি ব্রাঞ্চে যে ছোট বাচ্চাদেরকেও মনে হয় যেন এটার মাধ্যমে এখন এইখানে নিয়ে আসা লাগবে না, ছোট থেকে মনে হয় তাদেরকে আমরা শিখাতে পারবো। সেই আশা এখন আমি আরো সাহস আমাকে তারা ইলান্নুর আমাকে আরো একটু সাহস যোগাই দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ইলান্নুরকে। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমরা মনে হয় আমরা যারা এই ধরনের ছোট প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কাজ করতেছি, আমার মনে হয় আমাদের নিজেদের উদ্যোগেই এটাকে আমাদেরকে ইলান্নুরের সাথে আমাদের মনে হয় যোগাযোগ করে আমাদের বইগুলো একটু দেখে গবেষণা করে আমরা এগুলোকে আমরা সুন্দরভাবে যেন এই দিনের খেদমতে আমরা লেগে যেতে পারি, সেই মহান রব্বে করিমের দরবারে সে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আপনারা আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং স্পেশালি সর্বশেষ মুহূর্তে আমরা আমাদের এই শায়েখদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ইলান্নুরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের কাছে প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদের এই আলহেরা শিক্ষা পরিবারের কাছে প্রতিনিধি পাঠিয়েছেন এবং আরবি ভাষার এই মহান খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য সর্বোপরি আমরা আমাদের দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী হৃদয় পটে আঁকি